বাংলাদেশের অনুগামীদের ঢোকানো হচ্ছে এবং গোটা দেশে আজকে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ আজকে মাথা তুলছে। আজকে শুধুমাত্র সংখ্যালঘুরা আক্রান্ত তা না, আজকে শ্রমজীবী মেহনতকারী মানুষ থেকে শুরু করে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল, আমাদের সাংবাদিকতা, আমাদের দেশের স্বাধীন বুদ্ধিজীবী, আমাদের ছাত্র যুবক, আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আজকে তাদের উপরেও আজকে সংঘ পরিবার আজকে আক্রমণ নামিয়ে এনেছে। তাকিয়ে দেখুন দিল্লির দিকে, তাকিয়ে দেখুন ওই আমাদের রাজ্যে যাদবপুরের দিকে, তাকিয়ে দেখুন প্রেসিডেন্সির দিকে, তাকিয়ে দেখুন গোটা রাজ্যে গোটা দেশে কিভাবে সংঘ পরিবার আজকে মানুষের মধ্যে আজকে বিভাজন, মানুষের মধ্যে আজকে হিংসা, মানুষের মধ্যে আজকে যেভাবে তারা তাদের সংগঠনের তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে গোটা দেশকে বিষাক্ত পরিবেশ তারা তৈরি করছে, এর মধ্য দিয়ে আজকে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের মানুষের ঐক্য, শ্রমজীবী মানুষের ঐক্য, শ্রমিক কৃষকের ঐক্য আজকে ভয়ঙ্করভাবে বিপদাপন্ন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকে এই ব্রিগেডের সমাবেশ ডাকতে হয়েছে যে উদার অর্থনীতির এই ভয়ঙ্কর আক্রমণ, দেশ বিরোধী জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে নীতি, এই নীতিকে প্রতিহত করতে হবে। এই সাম্প্রদায়িক বিজেপির যে হিংসা, তার যে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতি, সেই রাজনীতিকে পরাজিত করতে হবে। আর নয়া ফ্যাসিবাদী যে বিপদ আজকে মাথা তুলছে ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সমাজে, সেই শক্তিকে পরাজিত। জনবিরোধী সরকার, এই সরকার আজকে দেশে গত 14 বছর ধরে রাজ্যে সন্ত্রাস, গুন্ডামি, লুটে রাজত্ব কায়েম করেছে। আজকে যখন আমরা এই সভা করছি তখন 26,000 শিক্ষকের গোটা রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আরো ভয়ঙ্কর বিপদ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার, এই সরকারের নীতির কারণে আজকে জিনিস